হ্যালো গাইস, তো আই হোপ তোমরা সবে এই নোটিফিকেশনটা দেখে লিছো, ঠিক আছে? যে তোমরা আসাম ইউনিভার্সিটির মধ্যে রিচেক মানে রিভ্যালুয়েশনের প্রসেসটা স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? তো কিরকম কিতা করতে হয়? প্রথম জিনিসটা তোমরা দেখিলাও যে দ্য পেমেন্ট অফ রিচেক দ্যাট ইজ স্ক্রুটিনি। রিচেক মানে হলো স্ক্রুটিনি, আর রিইভালুয়েশন মানে পুরা চেক। তো থ্রু দ্য অনলাইন মোড ইজ গ্রেড কার্ড ফি, মানে টোটাল তোমার 200 টাকা, মানে পার পেপার তোমার দিতে লাগবে, মানে 200 টাকা পার পেপার তোমার দিতে লাগবে। টোটাল 50 রুপিস তোমার গ্রেড কার্ড ফি। মানে গ্রেড কার্ড ফি মানে হইলো তোমার যে তোমার মার্কশিটটা তখন চেঞ্জ হইব না, তো চেঞ্জ হয়ে তোমার আরেকটা মার্কশিট প্রিন্ট হইব না, তো ওইটার ফি 50 টাকা। আর পার পেপার 200 টাকা। আর স্কুটির মধ্যে ফাটাইলে পার পেপার 100 টাকা। তোমরা এটা আমি আগেও বুঝাই লিছি। রিইভালুয়েশন মানে কিতা, স্কুটিনি মানে কিতা। রিইভালুয়েশন আর মানে স্কুটিনি মানে কিতা, ভিডিও আমি লিঙ্ক আমি ডেসক্রিপশনের মধ্যে দিলাইমু, ঠিক আছে? ঠিক আছে, তো ওইটা তোমরা একবার দেখে লিও। রিইভালুয়েশন মানে কি, জাস্ট রিইভালুয়েশন মানে তোমরা তোমরা পেপার আবার চেক হইব। দ্য ফ্যাসিলিটি অফ রিইভালুয়েশন এন্ড রিচেক ইজ নট অ্যাপ্লিকেবল ইন প্র্যাকটিক্যাল, মানে প্র্যাকটিক্যাল পেপারের মধ্যে জেনারেলি রিচেক কিন্তু অ্যাপ্লিকেবল না। প্র্যাকটিক্যাল পেপার মানে যেগুলোর মধ্যে তুমি প্র্যাকটিক্যাল দিছো, প্র্যাকটিক্যাল মানে পুরা যদি প্র্যাকটিক্যাল পেপার যদি থাকে, প্র্যাকটিক্যাল পেপারের মধ্যে রিচেক হইতো না। আর রিচেক আর মানে রিচেক আর স্কুটিনি মানে মোটামুটি তুমি 3টা পেপারে স্কুটিনি করতে পারবে, এর বেশি তুমি করতে পারতে না। আর দ্য স্কোর আফটার দ্য evaluation shall be suppressed at the earlier score, that is the re-evaluated result of even if or she become the fail pass after the re-evaluation. Okay, মানে সবার লাস্টের পয়েন্ট মানে হইলো যে তোমরা মানে যে যেটা মানে মার্ক যেটা আছে এটা আগের মানে যে মানে রিইভালুয়েশনের পরে তোমরা তোমরা যেটা মার্ক যেটা বাড়ি দিব, আগের মার্কসের কোনো আর ইয়ে থাকতো না, মানে মিনিং থাকতো না, ঠিক আছে? মানে জেনারেলি তোমরা রিচেকও ফাটাইবা, তোমার মার্কস যদি বাড়ি যায়, ঠিক আছে, মানে তোমরা যেমন ব্যাক লাগি গেছে তো মার্কস বাড়ি গেছে, আগের মার্কস আর কিচ্ছু নাই, তোমরা পাস করে লিছো, ঠিক আছে? আর মার্কস যদি বাড়ছে না, জায়গা আছে, মানে তোমার ব্যাক লাগিয়ে আছে, ঠিক আছে? একদম সিম্পল কথা। তুমি 100-র মধ্যে তুমি ধরিলা তুমি 20 পাইছো, ঠিক আছে? তুমি মানে এখন তুমি ফেল করছো, এখন তুমি আবার তুমি রিচেকও দিয়ে তুমি পাইলিছো 30, ঠিক আছে? মানে মানে তুমি পাস করে লিছো, আগের তোমার 20-এর কোনো মিনিং নাই, ঠিক আছে? এতটুকুই। বাকি হইলো প্রসেসটা কিরকম, মানে কিরকম রিচেকের মধ্যে ফাটাইতে হয়, ওই জিনিসটা তো আমি এটা তোমরা দেখাইলাম। এই জায়গাটা তো সবাই জানো, এটা আর তোমরা বুঝানোর কিছু নাই, অতটা ভিডিওর মধ্যে বুঝাইছি। এই জায়গাটা সবাই জানো তো। এখানে যাইবাই এনএপির মধ্যে স্টুডেন্ট লগ ইন, আর তোমরা এখানে বুঝাইবার লিগে কিছু নাই। নিজের আইডি আর পাসওয়ার্ড মারবাই, মারিয়া লগ ইন করবাই, ঠিক আছে? আইডি পাসওয়ার্ড মারো, লগ ইন করো, একদম সিম্পল। আইডি পাসওয়ার্ড মারিয়া লগ ইন করার পরে এই জায়গাটা একটা অপশন আইব না, এই এখানের মধ্যে দেখো এক্সামিনেশন আছে। এরপরে এই ঠিক নিচে দেখো একটা অপশন আছে মাই অ্যাপ্লিকেশন, এই যেটা অপশন, ঠিক আছে? এই মাই অ্যাপ্লিকেশনের ঠিক নিচে দেখো আছে রিইভালুয়েশন এন্ড স্ক্রুটিনি, ঠিক আছে? বুঝতে পারছো? মাই অ্যাপ্লিকেশনের ঠিক নিচে রিইভালুয়েশন এন্ড স্ক্রুটিনি, ঠিক আছে? এখন এই রিইভালুয়েশন আর স্ক্রুটিনির মধ্যে তোমরা ক্লিক করো। যখন তোমরা রিইভালুয়েশন আর স্ক্রুটিনির মধ্যে ক্লিক যখন করবাই, তখন ওই জিনিসটা তোমরা পাইবা, ঠিক আছে? তোমরা রিইভালুয়েশন আর স্ক্রুটিনির মধ্যে যখন ক্লিক করবা, তখন ওই জিনিসটা তোমরা এই জিনিসটা আইব। এই যে এটা অপশন আছে না, নিউ অপশন, দেখো এখানে এড হইছে একটা, জাস্ট এইটার মধ্যে তোমরা ক্লিক করবা। যেমন তুমিও এটারে তুমি রিইভালুয়েশন করতে হয়, তো তুমি জাস্ট ওইটার মধ্যে তোমরা ক্লিক করবা যে আমার এই সাবজেক্টটা আমার রিইভালুয়েট আমি করাইতাম, ঠিক আছে? তো ওইটা তুমি ওই অপশনটার মধ্যে তুমি ক্লিক করবা। ফর এক্সাম্পল তুমি কেন ক্লিক করলা, ঠিক আছে? ক্লিক করার পরে দেখো এই যে ওইখানে যেটা লেখা আসলো, এটাও এখানে সেম লেখা আছে, ঠিক আছে? দেখো প্রথম পয়েন্টটা ভালো মতো তোমরা বুঝে লিও। ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর রিইভালুয়েশন অর রিচেক অর হিজ অর হার আনসার্স কি বাই পেইং দ্য রিকুইজিট ফি। এটা তো জানো, পেমেন্ট করবাই ফিস, তোমরা মানে ফিস পেমেন্ট করবাই তোমরা রিচেক হইব, ঠিক আছে? ফিস পেমেন্ট করতে হয় না, রিচেক হইতো না, একদম সিম্পল কথা। এরপরে প্র্যাকটিক্যাল পেপারও হইতো না, 3টার বেশি তুমি ইয়ার মধ্যে ফাটাইতে পারতাই না, স্ক্রুটিনির মধ্যে ফাটাইতে পারতাই না। আরেকটা এই জিনিসটা দেখো, রিইভালুয়েশন অফ আনসার স্ক্রিপ্ট অফ থিওরি পেপার of any ECI is permissible for those students who have scored minimum 14 and above out of 17, and minimum 10 and above out of 50, and minimum 7 and above out of 35. ওকে, মানে জেনারেলি তুমি রিভ্যালুয়েশনের মধ্যে কোন সময় ফাটাইতে পারবা, একদম সিম্পল কথা। তুমি যদি 70 মার্কসের মধ্যে যদি মিনিমাম যদি 10 মার্ক যদি ফাইয়া যদি থাকো, মানে 10 মার্ক মিনিমাম, 10 যদি ফাইয়া যদি থাকো, ঠিক আছে, তখন তুমি ফাটাইতে পারবা। না না, সরি সরি, 10 না, সরি সরি, 10 না, সরি সরি, 14 মার্ক। এই যে এই পয়েন্টটা দেখো, একটু ভালো করে দেখিও, ঠিক আছে? মিনিমাম যদি তুমি 70-র মধ্যে যদি 14 মার্ক যদি ফাইয়া যদি থাকো মিনিমাম, এখন তুমি 70-র মধ্যে 0 ফাইলে, ঠিক আছে, তো ওইটা তুমি আর তুমি ফাটাইতে পারতাই না, ঠিক আছে?
মিনিমাম তোমার মানে 14 মার্ক লাগবো, ঠিক আছে? মিনিমাম মানে রিচেকের মধ্যে ফাটাইবার লাগে একদম মিনিমাম মার্ক হলো 14 মার্ক। 70-এর মধ্যে 14, 50-এর মধ্যে 7, 50-এর মধ্যে 10 আর 35-এর মধ্যে 7। একদম সিম্পল। মানে তুমি ফর এক্সাম্পল তুমি 14-এর মধ্যে তুমি মানে 14 ফাইতে লাগবে 70-এর মধ্যে। 70-এর মধ্যে তুমি যদি 14 যদি পাও তুমি রিচেকও ফাটাইতে পারবা, ঠিক আছে? তারপরে হইলো 10 ফাইতে লাগবো, 10 ফাইতে লাগবো তোমার 50-এর মধ্যে, ঠিক আছে? 50 মার্কের যেটা এক্সাম আছে এটার মধ্যে মিনিমাম 10 ফাইতে লাগবো থিওরি পেপারও, ঠিক আছে? আর তোমার ফাইতে লাগবো হইলো 7 ফাইতে লাগবো 35-এর মধ্যে। তে গিয়া তুমি রিচেকও ফাটাইতে পারবা। এখন তুমি 70-এর মধ্যে পাইলাই 0, এটা আর তুমি রিচেকও ফাটাইতে মনে হয় পারতাই না, ঠিক আছে? এটাও আমি দেখে লিমু এক একবার যে এই অপশনটা আছে কিনা না। আমার আমার যতটুকু জানা এই অপশনটা নাই, ঠিক আছে? আমার যতটুকু জানা এই অপশনটা নাই। এখন দেখো, তারপরে দেখো a copy of duly filled of application form along with the receipt of payment generated through the online and original concerned mark sheet issued by the university should be submitted to the concerned college. তারপরে যখন তুমি যখন ইয়োটা যখন করে লিবাই, ফর এক্সাম্পল তুমি রিচেকের লাগে তুমি যে তোমার যে সাবজেক্টটা তুমি পাঠাইতে, ঠিক আছে? ওই সাবজেক্টটা দেওয়ার পরে মানে রিচেকের অপশনও তোমার দেওয়ার পরে মানে তোমার একটা পিডিএফ একটা জেনারেটিভ আর লগে একটা পেমেন্ট রিসিপ্ট তোমার জেনারেটিভ, ঠিক আছে? তো ওই পিডিএফটা আর পেমেন্ট রিসিপ্টটা তোমার কলেজের মধ্যে নিয়ে সাবমিট করতে লাগবে, একদম সিম্পল কথা, ঠিক আছে? আর রিভ্যালুয়েশন এন্ড স্ক্রুটিনি শ্যাল নট বি এ টাইম বাউন্ডেড প্রসেস বাট অল এফর্ট টু বি মেড টু এনশিওর দ্য আর্লি মানে তোমার এখানে তারা ইউনিভার্সিটি ডাইরেক্টলি কই দিছে যে এখানে কোনো টাইম বাউন্ড নাই, যে কোনো সময় তোমার রেজাল্ট দিতে পারে, ঠিক আছে? আই হোপ তোমার ক্লিয়ার। বাকি এই দেখো রিচেকও তুমি কেমনে ফাটাই দেয় দেখো, এখানে টোটাল 2টা সাবজেক্ট আছে, দেখো 2টা অপশন আছে। একটা হইলো তোমার রিইভালুয়েশন, একটা হইলো তোমার স্ক্রুটিনি, ঠিক আছে? একদম সিম্পল কথা। যারা তোমরা স্ক্রুটিনি ফাটাইতে জাস্ট এখানে ক্লিক করবা, এখানে ক্লিক করলে তুমি ফাটাইতে পারবা, ঠিক আছে? মানে এখানে তো তুমি সব ফাটাইতে না, যে কোনো এক দুইটাই ফাটাইবা, ঠিক আছে? এখন ধরিলা ফর এক্সাম্পল তুমি এটা না ফাইলে তোমার এই পেপারটা তুমি রিচেক করাইতে, ঠিক আছে? তো তুমি এই অপশনটার মধ্যে ক্লিক করলাই, দেন তুমি চাও যে তুমি ও পেপারটা তুমি রিচেক করাইতে, দেন ও অপশনটার মধ্যে ক্লিক করলাই। তুমি চাইলাই যে এই দুইটা পেপার আমি একটু কম পাইছি, দেন আমি ঠিক আছে আমি এই দুইটা পেপার আমি রিচেকও ফাটাইতাম, ঠিক আছে? তো ওই দুইটা অপশনে তুমি জাস্ট ক্লিক করতে লাগবো, ঠিক আছে? এই দুইটা অপশনে ক্লিক করার পরে মানে তুমি ধরিল এই পেপারটা আমি রিচেকও ফাটাইতাম, ঠিক আছে? দেন আমি ও পেপারটা আমি সিলেক্ট করলাম, করিয়া এই যে অপশনটা আছে সেভ, ঠিক আছে? এই সেভের মধ্যে আমি ক্লিক করলাম, ঠিক আছে? এই দেখো এখানের মধ্যে একটা জিনিস জেনারেট হয়ে গেছে আমার, ঠিক আছে? এই জিনিসটা আমার জেনারেট হয়ে গেছে এই জায়গার মধ্যে। এখানে দেখো একটা অপশন আর পে 250 রুপিস, ঠিক আছে? দেন তুমি এখানে তুমি ক্লিক করতে লাগবে পে 250 রুপিস, ঠিক আছে? এখন তোমার এই ওয়েবসাইটটা তোমার ওপেন হইব, ঠিক আছে? আমি তোমারে কইমু যে অলওয়েজ ইউজ ডেবিট কার্ড, ঠিক আছে? ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করিও, তে তোমার পেমেন্টটা জেনারেলি স্টাক হওয়ার চান্সেস থাকে না, ঠিক আছে? বাকি তোমরা যে কোনো কিছুতে পেমেন্ট করতে পারো, এটা তোমার ইচ্ছা। আমার আমার জাস্ট এটা আমার অ্যাডভাইস। ডেবিট কার্ড দিয়ে ক্লিক করবাই, ডেবিট কার্ডের নাম্বার মারবাই, পেমেন্ট করবাই, ঠিক আছে? পেমেন্ট করার পরে তোমার একটা বাইরিয়ে আইব, মানে পিডিএফ একটা বাইরিয়ে আইব, ঠিক আছে? পিডিএফ একটা তোমার বাইরিয়া আইবো, দেন তোমার শেষ, মানে প্রসেসটা তোমার শেষ। এখন পিডিএফটা কিরকম থাকবো ওইটা আমি তোমাদের ফাটাই দিব, ঠিক আছে? যে পিডিএফটা ওরকম পিডিএফ থাকবো, পেমেন্ট করার পরে ওরকম একটা পিডিএফ পাইব, ঠিক আছে? ওই জিনিসটা আমি তোমাদের পেমেন্ট করার পরে মানে কিরকম একটা পিডিএফ থাকবো ওই পিডিএফ এর ফরম্যাটটা পাঠাই দিব। পিডিএফ এমন কিছু থাকতো না, ওই ওই জায়গার মধ্যে জাস্ট প্রিন্টের একটা অপশন আইব, ঠিক আছে? মানে এতটুকুই, এর এর থেকে বেশি কিছু নাই। ও প্রসেসটা মানে এখানে পেমেন্ট করার পরেই তোমার অ্যাপ্লিকেশন হয়ে গেছে, ঠিক আছে? আর ওই জায়গার মধ্যে থেকে তুমি পেমেন্ট আর পিডিএফটা তুমি এখান থেকে মানে ওই জায়গার থেকে তুমি একটা ওই যে এই জায়গা এই জায়গার মধ্যে একটা তোমার পেমেন্ট স্ট্যাটাসের মধ্যে একটা যে চৌকাই দিতে পারে, ঠিক আছে? বা এই যে তোমার এখানে তোমার সবকিছু দেখানি থাকবো। তো আমি যখন একটা পেমেন্ট যখন করি লিমু, দেন আমি তোমরা মানে এখানে দেখাই লিমু যে এই মানে এইরকম একটা অপশন মানে আছে, ঠিক আছে? আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে? থ্যাংক ইউ দেখার লাগে। প্লিজ শেয়ার করি সবাই লগে যাতে সবাই যাতে ইনফরমেশন যাতে পায়, ঠিক আছে?